কিছু ইটের গুঁড়া নিলাম, ইটের গুঁড়ার ভিতরে কিছু লবণ দিব, একবারে যেটা গরু খায় সেই লবণটা। ভালো দামি লবণ দরকার নেই। আর এখন ডিমের খোসা একবার গুঁড়ো করে যদি আমরা ইটের গুঁড়ার মধ্যে যদি মিক্সচার করে যদি কবুতরকে খাওয়ানো যায়, তাইলে এগুলোর অনেক বিভিন্ন ধরনের যে ভিতরে যে গ্যাসের সৃষ্টি হয়, অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়, অনেক সময় পেট ফেঁফে থাকে। এই জন্য এই ইটের গুঁড়াগুলা খেলে পরে সেই ফাঁফাটা কমে যায় এবং ভিতরে আর ইয়া থাকে না, চুষে নেয়। যে যদি বেশি ইয়া থাকে, ফাঁফা থাকে, তো এই বাতাসটাকে শুষে নেয় বা পানি সংযুক্ত যে ইয়েটাকে শুষে নেয়। দেখেন তারা খাওয়া শুরু করছে, আস্তে আস্তে এগুলো নামতেছে আর খাচ্ছে। আপনি সমস্ত ভিটামিন যদি খাওয়ানো যায়, বাচ্চাগুলো যে এত বড় বড় হয় আপনি চিন্তা করতে পারবেন। সুন্দর বাচ্চা। এদের খাওয়ার উপরই নির্ভর করে যে আপনার বাচ্চাগুলোর অবস্থা। বাচ্চাগুলোর দেখতে অনেক সুন্দর, আর এগুলো পুষ্ট থাকে, মানে পুষ্টি পায় বিভিন্ন ধরনের খাবারে। দেখেন আমি বসে বসে খাওয়াচ্ছি, আস্তে আস্তে সবগুলি আসতেছে, সবাই মিলে খাচ্ছি। আসলে এগুলি দেখলে নিজেরই ভালো লাগে, অনেক ভালো লাগে, সময় কাটে, ভালো লাগে, ওরা খায়, মানে খুবই মজার। কারো দেখতে ইচ্ছা করলে চলে আসবে।